এই ধরনের পণ্যগুলো আমরা একটা দেশের উপরে বেশি নির্ভরশীলতা, সেখানে আমি মনে করি যে মায়ানমারের উপরে আমাদের এইদিকে একটু ফোকাস করা দরকার। অর্থাৎ দেখা গেল যে যে দেশ থেকে আমাদের বেশি আসে তারা অনেক সময় তাদের প্রয়োজনে তারা যে কোনো সময় বন্ধ করে দেয় অথবা ডিউটি বাড়িয়ে দেয়, মিনিমাম এক্সপোর্ট প্রাইস বাড়িয়ে দেয়। সেখানে আমাদের মায়ানমার একটা বিকল্প যদি থাকে এই জায়গাটা, যেমন এখানে আদা, তারপরে পেঁয়াজ, আমি জানি না রসুন আসে কিনা, রসুন কম আসে, তারপর হলুদ আসার কথা, ছোলা, এই জিনিসগুলো যদি আমাদের এই জায়গা এই লাইনটা যদি খোলা থাকে তাহলে হয় কি যে আমাদের ওই মাঝে মাঝে যে পণ্যের যে ক্রাইসিস হয়, হঠাৎ করে দাম বেড়ে যায়, ওই জায়গাটা কিন্তু আপনার মিনিমাম করা যায়। তখন হবে কি যে আমাদের এই জায়গাগুলোতে আমাদের আসলে সবার কাজ করা উচিত। যেমন সিমেন্ট যাচ্ছে, ইভেন ইলেকট্রনিক্স, আমাদের বাংলাদেশে তো এখন প্রচুর ভালো ভালো ইলেকট্রনিক্স আছে, আমাদের মেডিসিন, ওয়ালটনের যেমন আমাদের দেশীয় কোম্পানির আমাদের ফ্রিজ আছে, এসি আছে, মোবাইল সেট করে, তারপরে আমাদের প্লাস্টিক সামগ্রী আছে, আমাদের জুট পণ্য আছে। এই জিনিসগুলো আমাদের আসলে এখান থেকে যাতে এক্সপোর্ট হইতে পারে, এই জন্য আমার মনে হয় দুই দেশের যারা ইম্পোর্টার এক্সপোর্টার তাদেরকে বোধহয় আলোচনা করা দরকার। দুই দেশের মধ্যে তো যে সীমান্ত যে বাণিজ্য, বিশেষ করে সেটি তো আর যুদ্ধের কারণে, সেটা তো তাদের অন্য বিষয়। এখন বাণিজ্যটা তো ঠিক রাখতে হবে, বাণিজ্য নিয়ে তো কোনো যুদ্ধ নাই, তাই না? সেখানে ইভেন ওদেরকে ওখানে কিন্তু আমাদের এই যে সাবান, আমাদের তারপর যেগুলো আমাদের দেশীয় যে পণ্যগুলো আমরা এখানে উৎপাদন করি, সেগুলোর কিন্তু ওইখানে অনেক চাহিদা আছে। কারণ হলো যে ওদের কিন্তু এই এলাকাটা, আমাদের তো বাংলাদেশ তো ছোট দেশ, সেই হিসেবে টেকনাফ কিন্তু আমার কিন্তু রিমোট না। টেকনাফে আপনার যদি ইভেন ঢাকা থেকে আসলেও আপনি স্মুথলি গাড়ি চালিয়ে আসতে কত 12 ঘন্টার মধ্যে আসা যায়, কিন্তু আপনার এখান থেকে আপনার ওদের রাজধানীতে যেতে বোধহয় 2-3 দিন লেগে যায়। কারণ এখান থেকে আপনার অনেক পাহাড় আছে, নদী আছে, অনেক ন্যাচারাল ব্যারিয়ার আছে। সেই কারণে আমি বলবো যে ওদের এইটা কিন্তু অনেক প্রত্যন্ত। আমরা যেমন টেকনাফ আমাদের জন্য প্রত্যন্ত না বাংলাদেশের জন্য, কিন্তু মায়ানমারের এই আরাকান এটা কিন্তু ওদের জন্য অনেক প্রত্যন্ত এলাকা। সেই ক্ষেত্রে আমাদেরও অনেক পণ্য আছে যেটা ওদের দেশে অনেক চাহিদা আছে। সেই জন্য আমাদের এক্সপোর্টার ইম্পোর্টার বা দ্বিপাক্ষিক যে বাণিজ্যের সাথে যারা জড়িত, সেই ডায়লগ গুলো হওয়া উচিত। যুদ্ধ সেটা ওদের দেশের যুদ্ধ, সেটা ওদের বিষয়, কিন্তু আপনাদের বাণিজ্য তো বন্ধ রাখা উচিত না। এবং মায়ানমার আমাদের পার্শ্ববর্তী অন্য দেশের একটা বিকল্প একটা বাণিজ্যের একটা দ্বার আসলে উন্মোচন হওয়া দরকার বলে আমি মনে করি। এটা আপনার পাওয়ার হক আপনি, কিন্তু এই যে পাওয়ার হক, প্রথম যে জিনিসটা এটা আপনি জানেনই না। যে জিনিসটা মানুষ জানে না, তাহলে আপনি সেই পাওয়ার হকটা কিভাবে আপনি আদায় করবেন, বুঝতে পেরেছেন? এটা মানে ট্রেড ইউনিয়ন মানে এই না যে আমি স্ট্রাইক করে এই রাস্তা বন্ধ করে দিলাম এবং সেখানে মানে এটা বাধ্য করলাম, এরকম না। ট্রেড ইউনিয়ন মানে আপনার কালেকটিভ বার্গেনিং, যে একটা কথা বলেছে না, অর্থাৎ আপনারা সমন্বিতভাবে আপনাদের এইগুলো আলোচনার টেবিলে বসবেন। এবং সেখানে শুধু আপনার এখানে আমাদের স্থানীয় প্রশাসন, ইউনো সাহেব আছে, আমাদের কক্সবাজারের ডিসি সাহেব আছে, চট্টগ্রামে আমাদের বিভাগীয় কমিশনার আছেন, এবং সেখানে ওনারাও কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়াল এসে বললে, ভিন্ন ভিন্ন ভাবে এসে বললে কিন্তু ওনারা এটা বুঝতে পারবে না। এই জন্য আপনার সংগঠিত ভাবে যখন একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আসবেন, তখন আপনাদের এই কথাগুলো শোনা হবে, জানা হবে। আমি আগামী সপ্তাহে চট্টগ্রামে আসবো, এবং চট্টগ্রামে আমি ওখানে বন্দরে আমি একসাথে কথা বলবো। এখানে আমাদের যে পরিবহন শ্রমিকরা আছে, তারা এখানে হয়তো তাদের এখানে এসে রাতে থাকতে হয়, তাদের ফ্যাসিলিটিস নাই, তাদের হয়তো টয়লেট ব্যবস্থা নেই। এই সমস্ত কিছু কিন্তু এই অধিকারের মধ্যে আসে, বুঝতে পেরেছেন? এই অধিকারের মধ্যে আসে। এবং দেখা গেল যে সারা রাত চালিয়ে ট্রাকটা নিয়ে আসছে, এনে উনি আবার 2 ঘন্টা লোড করে আবার চলে যাচ্ছে। এটা করা যাবে না। তাকে রেস্ট দিতে হবে, পর্যাপ্ত রেস্ট দিতে হবে, তাকে বেতনও দিতে হবে, রেস্টও দিতে হবে। কারণ কি? এটি তার অধিকার। অর্থাৎ একটা মানুষ যদি 15 ঘন্টা 16 ঘন্টা একটা ট্রাক চালায় এসে আবার একটা ট্রাক চালিয়ে যাবে, এটা কিন্তু আপনার কোনো ভাবেই এটা কাম্য নয়। তখনই তো এই রাস্তা অ্যাক্সিডেন্ট গুলো হয়। এবং ওই যে পথে পথে যেগুলো আছে, স্থানীয়ভাবে চাঁদাবাজি হয়, লোকাল চাঁদাবাজি আছে, পথে পথে বিভিন্ন জায়গায় আপনার চাঁদাবাজি হয়। এই জিনিসগুলো এখন বলার সময় আসছে। কেন বলার সময় আসছে? সেটা হলো আমাদের 5ই আগস্টের আগে একটি সরকার ছিল 15 বছরের,
আমরা এখন নতুন একটা বাংলাদেশ এবং নতুন একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। আমরা চাচ্ছি যে আপনাদের প্রতিটা বঞ্চনা, প্রতিটা বৈষম্য এগুলো দূর করে আপনার যেটুকু প্রাপ্য সেই প্রাপ্য হক আমরা সরকারের পক্ষ থেকে দিতে যাচ্ছি।